ইয়া কি লেছি রে, বড় বড় জিনিস লিয়ায়। ঠিক আছে। ওটা আবার হাতে করে লিয়ে যাচ্ছি কেন? দিদা আজরাইল ভাই, এইটা কেন বড় মাল পেয়েছি, এটা চলবে। এই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। এই চোর এসে, চোর চোর। তুই একাই ছিলি না সঙ্গে কেউ ছিল? আজরাইল ছিল। কোন আজরাইল? সামেদের ছেলে আজরাইল? ওর বাপের নাম তো জানেননি, একটু লম্বা করি। আমার সাথে ফাজলামো করছি না, চ হাট, তোর ফাজলামো বের করছি। তোকে দেখি তো ভালো মানুষই মনে হয়েছে, এইভাবে লোকের অন্যায় করে বেড়াস কেনে? ভালোভাবে চলতে পারিসনি? আমি তো ভালোভাবে চললি, কারো কোনো অন্যায় করিনি জানেন, শুধু একটা পাপে করেছি, এলুর মুরগি চুরি করি। এই পাপটুকে এর লেগে আজরাইল আমাকে শাস্তি দিল। ঘরের ভিতরে যা বড় বড় জিনিস আছে বই লিয়ায়, তাই আমি বই বই লাই শুনু। আর ওই লোকগুলো কমিটি কি এসে আমাকে ধরে মারতে লাগলো। চুরি করলে শাস্তি দেবে না? তাই বলে যেমন একটা ধাড়ি মুরগি চুরি করেছি বলি মনের পরে এত বড় শাস্তি। আচ্ছা হুজুর সাহেব, কিছু কিছু নেতা আছে লড়ে লড়ে গরু পাচার করছে, তাদের কি হবে? নেতা হোক আর যেই হোক, আইন সবার জন্য সমান, পাপ করলে পাপের সাজা নিতেই হবে। বাহ, আপনাদের এই পরকালের নিয়মটা খুব ভালো লাগলো। জানেন হুজুর সাহেব, আমাদের দুনিয়াতে কিন্তু এই নিয়মটা নাই। যত অন্যায় করুক না, ঘুষ দিলেই সব ছেড়ে দেয়। দুনিয়াতে মানে তুই এখন কোথায় আছিস? কি জানি হুজুর সাহেব, আমি তো আজ প্রথম মরেছি। আপনারাই ভালো বলতে পারবেন এটা স্বর্গ না নরক। আপনারা যেহেতু পরকালে থাকেন, তবে আমার মনে হয় স্বর্গের আশেপাশেই আছি, একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। এই স্বর্গ নরক এইসব তুই কি বলছিস রে? বুঝতে পারছেন না স্যার, ফুল তার কাটা মাল, এ বইলি যাওয়াই সার হবে, টাকা নেই এখানেই ছেড়ে দে। এই ড্রাইভার, গাড়ি থামাও। যা চলে যা। কোথায় যাবো পরি ম্যাডাম, স্বর্গে না নরকে? স্বর্গেও যেতে হবে না, নরকেও যেতে হবে না, তোর নিজের বাড়ি যা। নিজের বাড়ি মানে? আরে তুই একটা ছোটখাটো মুরগি চুরি করিস